বেশ, আজকে তোকে কিছু সায়েন্সের কোশ্চেন ধরবো, তোর বই থেকেই সায়েন্সের কোশ্চেন ধরবো, ঠিক আছে? যদি যেগুলো পারবি অ্যান্সার দিবি, আর যেগুলো পারবি না সেগুলো অ্যান্সার আমি অপশান বলবো, যদি পারিস তো দিবি, ঠিক আছে? তো ওখানে 30-40টা মতো কোশ্চেন ধরবো। বেশ, দেখ প্রথম কোশ্চেন বলছে মানে মানব দেহে সব থেকে বেশি কোন মৌলটা পাওয়া যায় রে? মানব দেহে অক্সিজেন পাওয়া যায়, মানব দেহে অক্সিজেনটা সব থেকে বেশি পাওয়া যায়। আর যদি বলি এখানে বলছে পৃথিবীতে সর্বাধিক কোন মৌলটা বেশি পাওয়া যায়? সিলিকন। পৃথিবীতে সিলিকন। আর যদি বলে পৃথিবীতে সবথেকে বেশি কোন গ্যাস পাওয়া যায়? অক্সিজেন। অক্সিজেন। আর যদি বলে বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন গ্যাস? নাইট্রোজেন। নাইট্রোজেন। আর যদি বলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে সবথেকে বেশি কোন গ্যাস? হাইড্রোজেন। ঠিক আছে, এবার বলছে নিচের কোনটি গ্লুকোজ প্রস্তুতিতে ব্যবহার করা হয় না? অপশান শোন, গ্লুকোজ প্রস্তুতিতে ব্যবহার করা হয় না, ঠিক আছে? এখানে বলছে কার্বন ডাইঅক্সাইড, জল, ক্লোরোফিল না শর্করা? শর্করা, ঠিক আছে? ক্যামেরাটা ভালো করে ধরো, মাথাটা যেন না কাটে, ওকে? বেশ বেশ, নেক্সট কোশ্চেন দেখ। নেক্সট কোশ্চেন বলছে এই যে ঝিনুক, শামুকের যে খোলগুলো হয় না, এগুলো কি দিয়ে তৈরি করে? ক্যালসিয়াম আয়ন দিয়ে। বেশ, নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? আয়রন। ভেরি গুড। আরেকটা মনে রাখবি, ইনসুলিনে জিঙ্ক পাওয়া যায়। ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয়? অগ্নাশয়, প্যানক্রিয়াস, ঠিক আছে? প্যানক্রিয়াসে বিটা সেল থেকে, আর আলফা সেল থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। নেক্সট কোশ্চেন, কোন কোন আয়রনের অনুপস্থিতিতে স্নায়ুর সংবেদন ঠিকমতো মানে কাজ করে না? বাংলা সোডিয়াম, পটাশিয়াম। হ্যাঁ ঠিক, সোডিয়াম, পটাশিয়াম আয়নগুলো। বেশ, এবার নেক্সট কোশ্চেন, চামড়ার নিচে যে মোটা স্তর, যে চামড়ার নিচে যে মোটা স্তরটা থাকে না, যেটা আমাদেরকে শীতের হাত থেকে বাঁচায়, সেটা অ্যাকচুয়ালি আসলে কি? সেটা কি লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন না শর্করা? লিপিড। ভেরি গুড, লিপিড। বলছে উদ্ভিদ ও প্রাণীর বংশধারা ও আচরণ নির্ধারণ করে কে? প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড না কার্বোহাইড্রেট? নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলছে হিমোগ্লোবিন এক ধরনের কী রে? হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন। ইয়েস, হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন। দেখ হিমোগ্লোবিন আমি বললাম এই যে রক্তের কমতি হয় বলে না, অ্যাকচুয়ালি মেয়েদেরই বেশি হয় রক্তের কমতি। তোর এই যে রক্তের কমতি হয়, অ্যাকচুয়ালি কী কমে যায় রে? হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিনের মধ্যে কী থাকে বললাম? আয়রন। আয়রনের কমতি থাকলে আয়রন বড়ি দেয়, অন্যান্য পালং শাকটা খেতে বলে, যেগুলো থেকে রক্ত হয়। বেশ, পিঁপড়ের হলে জানিস কোন অ্যাসিড থাকে? কোন অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। আমাদের পাকস্থলীতে কী থাকে? সালফিউরিক অ্যাসিড। বেশ, সালফিউরিক থাকে না, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কোথায় থাকে? ব্যাটারিতে। আর সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? কিং অফ অ্যাসিড, মানে সমস্ত অ্যাসিডের রাজা বলা হয়। এবার বলতো এই যে সমস্ত অ্যাসিডে একটা মৌল বর্তমান থাকে, কি মৌল রে? হাইড্রোজেন বর্তমান থাকে। বেশ, নেক্সট কোশ্চেন, এই যে টমেটোতে আমাদের কি অ্যাসিড থাকে রে? অক্সালিক। তার জন্য পেটে পাথর হয়, ক্যালসিয়াম অক্সালেট। আমাদের শরীরে ক্যালসিয়াম থাকে, আর টমেটোতে অক্সালিক অ্যাসিড, ওই কারণে একটু হলে তার জন্য যাদের পেটে পাথর হয়, হ্যাঁ টমেটো খেতে তাদেরকে বারণ করে। বেশ, নেক্সট কোশ্চেন, এই যে অ্যাসিড ও ক্ষার এইগুলো আমরা চিহ্নিত করব, কি দিয়ে চিহ্নিত করবো রে? নির্দেশক, বা যেটাকে আমরা বলি মানে নির্দেশক বিভিন্ন রকমের হয়। লিটমাস পেপার আছে, মিথাইল অরেঞ্জ আছে, আর একটা কি ফেনপথ্যালিন আছে, এগুলো বিভিন্ন কালারে হয়। বেশ, যেরকম মিথাইল অরেঞ্জের কি কালার? মিথাইল অরেঞ্জ মানে ন্যাচারাল কালারটা অরেঞ্জ, লিটমাসের পার্পল, অ্যান্ড যেটা ফেনপথ্যালিন হয় এটা হচ্ছে কালারলেস। বেশ, নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটিতে H+ উৎপন্ন করে না? H+ আয়ন উৎপন্ন করে না। তো H+ আয়ন উৎপন্ন করে না কে? সেটা তাহলে মানে অ্যাসিড হবে না ক্ষার হবে? ইয়েস, জলে মানে দ্রবীভূত করলে যদি অ্যাসিড হয় তাহলে কি উৎপন্ন করবে? H+ আয়ন যদি অ্যাসিড হয়, আর যদি ক্ষার হয় তাহলে OH-। তো এখানে একটা অপশান ছিল, সেটা হচ্ছে কলিচুন। কলিচুনটা হচ্ছে ক্ষার, বাকি সবগুলো দেখ অ্যাসিড, যেরকম ফর্মিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবই অ্যাসিড, এগুলো অ্যাসিড। বেশ, অ্যাসিডের পিএইচ সবসময় কত হয়? 7-এর নিচে। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বল দেখি জলের পিএইচ কত? 7। ভেরি গুড। যে আমরা যে 7 বলি না, জলের পিএইচ 7, সেটা মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডেই হয়ে থাকে। বেশ, নেক্সট কোশ্চেন, আমার হাত যেহেতু ধরে গেল ভিডিও করতে করতে। বেশ, আর কিছু কোশ্চেন কর। বেশ,
এই যে আমাদের পিত্তরস যেটা হয়, এর পিত্তরসের পিএইচ 8 থেকে 8 পয়েন্ট কত থাকে? 6। 8 থেকে 8.6। এখানে বল দেখি এই পিত্তরস বা আমাদের ইংলিশে বলা হয় বাইল জুস। বাইল জুস কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। আর জমে কোথায় রে? গল ব্লাডারে জমে এই পিত্তরস। এটা 2022-এ গ্রুপ ডিতে এসেছিলো আরবি, আমার শিফটে এসেছিলো। বেশ, নেক্সট কোশ্চেন। আমাদের দেহে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড থাকলে দেহের রক্ত কী রকম হবে? অম্ল। ভেরি গুড। নেক্সট কোশ্চেন। এই যে পেশি কোষে গ্লুকোজ ভেঙে ড্যাশ তৈরি হয়, কি তৈরি হয়? অপশন লাগবে? ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? আর আমরা অনেক সময় এলে গেলে অনেক সময় অনেক ইয়েস ল্যাকটিক অ্যাসিড। মানে এই একটা কথা আছে, একটা অ্যানারোবিক রেসপাইরেশন আর একটা অ্যারোবিক রেসপাইরেশন হয়, ঠিক আছে? অ্যানারোবিক যেটা সেখানে উইদাউট অক্সিজেনে হয়, ঠিক আছে? ওই কারণে কি হয়, ওই কারণে ওই ল্যাকটিক অ্যাসিডগুলো আমাদের জমে যায়। বেশ, আর কিছু কোশ্চেন আছে, এবার এই কোশ্চেন কটা ধরি তারপরে শেষ করবো। বলছে রক্তচাপ বৃদ্ধি পায় শরীরের ড্যাশ বৃদ্ধি পেলে, কি বৃদ্ধি পেলে রক্তচাপ শরীরের বাড়ে? কি রে? NaCl। ভেরি গুড। NaCl। বা যদি বলিস রক্তচাপকে নিয়ন্ত্রণ করে রে কোন গ্রন্থি? অ্যাড্রিনালিন গ্রন্থি। বেশ, এই যে অস্থি বা হাড়ের প্রধান উপাদান কি রে? ক্যালসিয়াম ফসফেট। ভেরি গুড। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। মস্তিষ্ক বিকাশে সহায়তা করে কে? আয়োডিন। আয়োডিন। বেশ, এইটুকুই ছিল ভিডিওটা। এরকম ছোট ছোট করে ডেলি একটু করে ভিডিও করবো, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ।